নমস্কার, আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো সম্পূর্ণ জানুয়ারি 2025 বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। তো আপনি যদি একজন বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের মানুষ হয়ে থাকেন, সেক্ষেত্রে আজকের এই আলোচনাটি সম্পূর্ণ আপনার জন্যই গুরুত্বপূর্ণ থাকবে। সম্পূর্ণ জানুয়ারি মাসে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, অর্থ, ভাগ্য, কর্ম, সন্তান প্রতিটা বিষয়কে ডিটেলস আলোচনা করব, প্রতিটা ঘরকে ধরে, প্রতিটা গ্রহকে ধরে। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক জানুয়ারি মাসের শুরুতেই আপনাদের রাশিতে নবগ্রহের অবস্থান কি থাকছে। আপনাদের রাশিতে অবস্থান করছেন বুধ গ্রহ, সেকেন্ড হাউসে অবস্থান করছেন রবি অর্থাৎ সূর্যদেব। আপনাদের চতুর্থ ভাবে একত্রে অবস্থান করছেন শুক্র এবং শনি, পঞ্চমে রাহু। আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি, নবম ভাবে মঙ্গল, আর একাদশ ভাবে অবস্থান করছেন কেতু গ্রহ। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। আপনাদের রাশির লর্ডকে, আপনাদের রাশির লর্ড মঙ্গল গ্রহ কোথায় অবস্থান করছেন? আপনাদের নবম ভাবে অর্থাৎ ভাগ্যস্থানে অবস্থান করছেন। ভাগ্যস্থানে মঙ্গলের অবস্থান যে ভালো থাকছে সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই। তবে কতদিন? 21শে জানুয়ারির আগে পর্যন্ত। 21শে জানুয়ারির পরবর্তী সময় মঙ্গল গ্রহ বক্রী হয়ে যাবেন, আর মঙ্গলের প্রভাব পড়বে আপনাদের অষ্টম ভাবে। মঙ্গল অষ্টম ভাবে রেজাল্ট দিতে শুরু করে দেবে। তো 21শে জানুয়ারির পরবর্তী সময়টাতে স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে বিশেষভাবে আপনাদেরকে সিরিয়াস থাকতেই হবে। তবে 21শে জানুয়ারির মধ্যবর্তী সময়ের মধ্যে স্বাস্থ্য আপনাদের ভালোই থাকবে, বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। এবার পরিবার, সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে, আপনাদের সেকেন্ড হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন। সপ্তম ভাবে দেবগুরু বৃহস্পতি যদিও শত্রুর ঘরে অবস্থান করছেন, তবুও দেবগুরু বৃহস্পতি সপ্তম ভাবে আপনাদের জন্য পজিটিভ ফলদায়কই হবেন। তো পারিবারিক দিকটা আপনাদের অবশ্যই ভালো থাকবে, পারিবারিক দিক থেকে সুখ শান্তির জায়গাটাও থাকবে। তবে 14 জানুয়ারির মধ্যবর্তী সময়ের মধ্যে কখনো কখনো পরিবারের মানুষদের মধ্যে একটু ইগো প্রবলেম আপনি লক্ষ্য করতে পারেন। শুধু এই দিকটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন, বাদবাকি পারিবারিক দিকটা আপনাদের ভালোই থাকবে। একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস এই সমস্ত দিকগুলোকেও বিচার করা হয়। তো সেকেন্ড হাউসের লর্ডের অবস্থান সপ্তম ভাবে যেহেতু ভালো থাকছে, তো এখানে অর্থনৈতিক দিকটা আপনাদের ভালো থাকবে। অর্থনৈতিক দিক নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। তবে ফিনান্সিয়াল কোনো ডিল অথবা টাকা যদি ধার দিতে চান, সেক্ষেত্রে ভালো করে ভাবনা চিন্তা করে তবেই সিদ্ধান্ত নেবেন। এখানে দেবগুরু বৃহস্পতি শত্রুর ঘরে অবস্থান করছেন, এটা কিন্তু ভুলে গেলে চলবে না, তো বিপদে আপনি পড়তে পারেন। একই সাথে আপনাদের থার্ড হাউসের লর্ডকে, আপনাদের থার্ড হাউসের লর্ড কর্মফলদাতা শনিদেব, এখানে শনিদেব ফোর্থ হাউসে সরাসরি অবস্থান করছেন। শনিদেব সরাসরিতে সবসময় শুভ ফলদায়ক হয়ে থাকেন। তো এখানে থার্ড হাউসের দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে। তো কাছাকাছি কোথাও ভ্রমণের সম্ভাবনা রয়েছে জানুয়ারি মাসে। আপনার ছোট ভাই বোন, কাছের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এদের সাথে আপনাদের সম্পর্কের জায়গাটা ভালো থাকবে। একই সাথে আগের থেকে যদি কোনো প্রকার কোনো সমস্যা থেকে থাকে সেটা ঠিক হতে দেখা যাবে। আপনাদের মধ্যে সাহস থাকবে, আপনাদের মধ্যে আত্মবিশ্বাস থাকবে, যে কোনো দিকে এগিয়ে যায়, যে কোনো দিকে ঝাঁপিয়ে পড়ি, এই সাহস আত্মবিশ্বাস আপনাদের মধ্যে অবশ্যই আপনি লক্ষ্য করতে পারবেন সম্পূর্ণ জানুয়ারি মাসের মধ্যে। একই সাথে দেখুন, এখানে যারা অনলাইন কাজ করেন, সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্য সম্পূর্ণ জানুয়ারি মাস অতি উত্তম থাকবে। এবার প্রপার্টি, ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয়। ফোর্থ হাউসের লর্ড ফোর্থ হাউসে অবস্থান করছেন কে? কর্মফলদাতা শনিদেব। তো এখানে সম্পূর্ণ জানুয়ারি মাসে প্রপার্টির জায়গাটাও আপনাদের ভালো থাকবে, প্রপার্টি সংক্রান্ত সুখ আপনাদের প্রাপ্তি হতে পারে। কারণ দেখুন, সরাসরিতে শনিদেব সবসময় শুভ ফলদায়ক হয়ে থাকেন। একই সাথে শনিদেব বর্তমানে মার্গীয় রয়েছেন। তো প্রপার্টি সংক্রান্ত কিছু বড় ডিল যদি আপনি ফাইনাল করতে চান, বিষয় সম্পত্তি সংক্রান্ত কিছু রেনোভেশন যদি করতে চান, গাড়ি ফ্ল্যাট বাড়ি যদি ক্রয় করতে চান, তার জন্য জানুয়ারি মাস অতি উত্তম থাকবে। একই সাথে ফোর্থ হাউস থেকে আমাদের মাকেও বিচার করা হয়। তো মাতৃপক্ষ আপনাদের ভালো থাকবে, স্বাস্থ্য হোক, কেরিয়ার হোক বা অন্য যে কোনো দিক থেকে সম্পূর্ণ জানুয়ারি মাসে আপনার মা পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। এবার এডুকেশন অর্থাৎ পড়াশোনার কথা যদি বলা হয়, সেক্ষেত্রে পড়াশোনাও কিন্তু আপনাদের অতি উত্তম থাকবে। পড়াশোনা নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ সম্পূর্ণ জানুয়ারি মাসে আপনাদের থাকছে না।
তো সম্পূর্ণ জানুয়ারি মাসের মধ্যে কোনো এক্সাম যদি থাকে ভালো ফল করতে পারবেন, তার কিন্তু সম্ভাবনা রয়েছে। একই সাথে জানুয়ারি মাসের মধ্যে এডুকেশনাল কোনো কিছু পরিবর্তন যদি করতে চান, নতুন অ্যাডমিশন যারা নিতে চাইছেন, অথবা বাড়ি থেকে দূরে গিয়ে যারা পড়াশোনা করবেন ভাবছেন, আপনাদের জন্যও অত্যন্ত ভালো সময় থাকবে। এবার রিলেশন, পঞ্চম ভাব থেকে রিলেশনকে বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ডকে, আপনাদের পঞ্চম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি সপ্তম ভাবে শত্রুর ঘরে অবস্থান করছেন, আর পঞ্চম ভাবে রাহু অবস্থান করছেন। তো রিলেশনে যারা আছেন, রিলেশনের দিক থেকে কিন্তু একটু সিরিয়াস থাকতেই হবে, কারণ রাহু যখন পঞ্চম ভাবে অবস্থান করে রিলেশনের দিক থেকে ভ্রম তৈরি করে, অকারণ সন্দেহবাদিকতা নিয়ে আসে। তো উটকো কোনো ঝামেলাতে যাতে আপনাদের সম্পর্ক নষ্ট না হয় সেদিক থেকে একটু সিরিয়াস অবশ্যই থাকবেন, কারণ আপনার যিনি পার্টনার আছেন না, তার মধ্যে একটু খিটখিটে স্বভাব আপনি লক্ষ্য করতে পারবেন, কারণে অকারণে কিন্তু আপনাকে সন্দেহ করতে পারে। তো একটু সিরিয়াস থাকবেন। একই সাথে পঞ্চম ভাব থেকে সন্তানকে বিচার করা হয়। সন্তান পক্ষ আপনাদের অবশ্যই ভালো থাকবে। দেবগুরু বৃহস্পতি সপ্তম ভাবে থেকে পঞ্চম ভাবকে সাপোর্ট তো অবশ্যই দেবেন, তবে সন্তানকে নিয়ে অকারণ টেনশন আপনার মধ্যে লক্ষ্য করা যাবে। যে বিষয়ে টেনশন করার দরকারই নেই সে বিষয়ে আপনি টেনশন করবেন, আর যার কারণে সন্তানকে নিয়ে একটা হেডেক আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে, তবে সন্তান পক্ষ আপনাদের ভালোই থাকবে। এবার দাম্পত্য জীবন, সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ড শুক্র গ্রহ আপনাদের ফোর্থ হাউসে অবস্থান করছেন। এখানে 28 তারিখের আগে পর্যন্ত শুক্র আপনাদের ফোর্থ হাউসে অবস্থান করছেন, তারপরে রাশি পরিবর্তন করে আপনাদের পঞ্চম ভাবে প্রবেশ করবেন। এখানে দেখুন চতুর্থ ভাবে শুক্রের অবস্থান তো অত্যন্ত ভালো থাকবে। 28 তারিখের আগে পর্যন্ত দাম্পত্য জীবন আপনাদের সমস্ত দিক থেকেই ভালো থাকবে। দাম্পত্য জীবনের দিক নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। এই সময়ের মধ্যে দাম্পত্য সুখ আপনাদের প্রাপ্তি হবে। তবে 28 তারিখের পরবর্তী সময় শুক্র এবং রাহু একত্রে অবস্থান করবেন, তো একটু সিরিয়াস তো আপনাদের থাকতেই হবে। এই সময়ের মধ্যে দাম্পত্য জীবনে কিন্তু ছোটখাটো বিষয় নিয়ে গন্ডগোল অশান্তি বাড়তে পারে। একই সাথে আপনাদের দাম্পত্য জীবনে তৃতীয় কোনো ব্যক্তির আগমনে কিন্তু আপনাদের সম্পর্কে প্রবলেম তৈরি হতে পারে। এই সময়ে দাম্পত্য জীবনে অকারণ সন্দেহবাদিকতা থাকবে। তো দাম্পত্য জীবনে যে কোনো দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা অবশ্যই আপনাদের করতে হবে। কতদিন? এখানে 28 তারিখের পর থেকে পরবর্তী 28 দিন এই সময়টা একটু সিরিয়াস থাকবেন। তবে 28 তারিখের আগে পর্যন্ত দাম্পত্য জীবন আপনাদের খুব ভালো থাকবে। এবার ভাগ্য, নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবে মঙ্গল অবস্থান করছেন। দেখুন এখানে রাহুর পঞ্চম দৃষ্টিও পড়ছে আপনাদের নবম ভাবে। ভাগ্যের সাপোর্ট তো অবশ্যই পাবেন, ভাগ্যস্থান আপনাদের ভালো থাকবে। তবে যে কোনো বড় ডিল, যে কোনো বড় সিদ্ধান্ত ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। রাহুর দৃষ্টি যেহেতু আপনাদের ভাগ্যস্থানে পড়ছে, ভুল পথে যদি চালনা হয়ে যান সেক্ষেত্রে কিন্তু প্রবলেমে পড়তে হতে পারে, লস আপনাদের হতে পারে। তো যে কোনো বড় সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। একই সাথে বাবার দিক থেকে কিন্তু একটু প্রবলেম থাকবে। এখানে নবম ভাবে যেহেতু রাহুর দৃষ্টি পড়ছে, তো বাবার সাথে তালমেলের একটু প্রবলেম আপনাদের হতে পারে। জানুয়ারি মাসে একটু সিরিয়াস থাকবেন। তবে স্পিরিচুয়াল যে কোনো দিক, লং ট্রাভেল এই সমস্ত আপনাদের হতেই পারে। উচ্চশিক্ষার জায়গাটাও আপনাদের সম্পূর্ণ জানুয়ারি মাসে বিশেষ ভালো থাকবে। এবার কেরিয়ার, দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। দশম ভাবের লর্ড রবি অর্থাৎ সূর্যদেব 14 জানুয়ারির আগে পর্যন্ত আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন, তারপর রাশি পরিবর্তন করে আপনাদের থার্ড হাউসে প্রবেশ করবেন। দেখুন এখানে 14 তারিখের আগে পর্যন্ত কেরিয়ারের জায়গাটা অত্যন্ত ভালো থাকবে। দেবগুরু বৃহস্পতির ঘরে যেহেতু রবি অবস্থান করছেন, মিড জানুয়ারির আগে পর্যন্ত কর্মের জায়গাটা আপনাদের বেশি ভালো থাকবে। এই সময়ের মধ্যে কাজ আপনাদের অত্যন্ত ভালো চলবে, কাজের দিক নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। এই সময়ের মধ্যে যারা চাকরির চেষ্টা করছেন আপনাদের জন্য বিশেষ ভালো সময় থাকবে। এই সময়ের মধ্যে যদি কোনো এক্সাম থাকে কিংবা যদি কোনো ইন্টারভিউ থাকে সেক্ষেত্রে সফলতা প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে। তবে 14 তারিখের পরবর্তী সময় রবি রাশি পরিবর্তন করে শনির ঘরে প্রবেশ করবেন। এই সময়টাও যে আপনাদের খুব বেশি খারাপ থাকবে সেটা তো নয়, তবে একটু চ্যালেঞ্জিং আপনাদের জন্য হতে পারে, একটু সিরিয়াস হয়ে যাবেন 14 তারিখের পর থেকে পরবর্তী 1 মাস এই সময়টা। একই সাথে ব্যবসার কথা যদি বলা হয়, তো সপ্তম ভাব থেকে ব্যবসা বিচার করা হয়। সপ্তম ভাবের লর্ড আপনাদের ফোর্থ হাউসে অবস্থান করছেন, আর এখানে ব্যবসার কারক বুধ আপনাদের রাশিতে অবস্থান করছেন, তারপর সেকেন্ড হাউসে প্রবেশ করবেন। ব্যবসা কিন্তু খুব ভালো চলবে। ব্যবসায়ী যারা আছেন ব্যবসার দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। ব্যবসার দিক থেকে ভয়ের কোনো কারণ থাকছে না, ব্যবসা অবশ্যই ভালো চলবে। একই সাথে ডেইলি ইনকাম এবং পার্টনারশিপের দিক থেকেও সম্পূর্ণ জানুয়ারি মাসে পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন।
তো জানুয়ারি মাসে কি উপায় অবলম্বন করবেন? এখানে মঙ্গল গ্রহ বক্রী হয়ে যাবেন, তো মঙ্গলের বীজ মন্ত্র জপ করুন। সেটা কি? ওম ক্রাম ক্রিম ক্রোম সা ভৌমায় নমঃ, রোজ 108 বার।